আজকের দিনটা ছিল অহনার মামার মেয়ে রাশি। হ্যাঁ, ওর মুখে ভাতের জন্য আয়োজন করা হয়েছিল ওখানেরই ব্রজরাজপুর বলে একটা জায়গা আছে, সেখানের শ্যামসুন্দর মন্দিরে। ওখানে নাকি প্রচুর মানুষ মুখে ভাত খাওয়ানোর জন্য আসে, তাই আমরা ওখানে যাব বলে সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেলাম। এদিকে দেখছো আমাদের অহনা সোনাও রেডি হয়ে গেছে, ওকে নিয়ে আমি কোলে একটা ছবি তুলে নিলাম। তারপর এদিকে রাশিকেও রেডি করা হলো। আর দিনও বেশ ভালোই গরম ছিল, তাই সবাই রেডি হয়ে একটা বড় গাড়ি ভাড়া করা হয়েছিল, সেটাই চেপে সবাই মিলে বেরিয়ে গেল। এরপর আমিও ক্যামেরাম্যানকে নিয়ে আর সাথে দাদা অর্থাৎ রাশির বাবা সবাই মিলে আমরা কয়েকজন বাইকে বেরিয়ে পড়লাম এবং বাইকে বেরিয়ে আমরা পেট্রোল ভরে সেখান থেকে রওনা দিলাম ব্রজরাজপুরের উদ্দেশ্যে। আর এদিকে বাড়িতে আমার মা, বাবা, শ্যাডো এবং পায়েলের বাবা এরা ছিল। এরা কিছু কাজ ছিল পায়েলের বাবার, সেগুলো কমপ্লিট করে ওরা পরে গাড়ি নিয়ে আসবে। আর আমরা সোজা ব্রজরাজপুরের সুন্দর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা ফাইনালি সেখানে পৌঁছে গেলাম এবং পৌঁছে দেখলাম সেখানে প্রচুর ভিড়। যেরকম গরম সেরকম ভিড় সেখানে। সেদিন মুখে ভাতের ডেট ছিল বলে প্রচুর মানুষের ভিড় ছিল মুখে ভাত খাওয়ানোর জন্য। আর আমরাও সেখানে পৌঁছে গেলাম। আমাদের মন্দিরের পাশেই দুটো রুম বুক করা ছিল, আর আমরা ওখানে পৌঁছে সেই রুমগুলোতে ঢুকে পড়লাম এবং একটু স্বস্তি পেলাম এই গরমের মধ্যে। আর ওইখানে ঢুকেই সবাই প্রচন্ড খিদে পেয়ে গেছিল, তাই মুড়ি চপ আমরা খেতে শুরু করে দিলাম। আর এদিকে অলরেডি পায়েলের মা, রাশির দিদা সবাই মিলে মন্দিরে পুজো দিতে চলে গেল। মুড়ি খাওয়া কমপ্লিট করে আমরা একটু ওই শ্যামসুন্দর মন্দিরটা ঘুরে দেখতে গেলাম আর দেখলাম প্রচন্ড ভিড় এবং খুব সুন্দর মন্দিরটা। আর এখানেই নাকি এর আশেপাশে সব জায়গা থেকে মুখে ভাত খাওয়ানোর জন্য এখানে আনা হয় ছোট ছোট বাচ্চাদের। এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার রাশিকে স্নান করানো হবে। মন্দিরের পাশে একটা পুকুরের ঘাট আছে, ওখানেই বাচ্চাদেরকে স্নান করানো হয় এবং মুখে ভাতের অনুষ্ঠানের সূচনা করা হয়। তাই ওখানে গিয়ে দেখলাম ওখানেও প্রচুর ভিড় হয়েছে বাচ্চাদের স্নান করানোর জন্য। তাই ওই ভিড়ের মধ্যেই সবাই মিলে রাশিকে নিয়ে ছবি তুলে নিল। আর সত্যি কথা বলতে রাশি একটুও কাঁদেনি, খুব সুন্দর হেসে হেসে পোজ দিয়ে সবার সঙ্গে ছবি তুললো। আর এই গরমের মধ্যেও যে ও হাসি মুখে সবার সঙ্গে ছবি তুললো, এটাই কিন্তু খুব বড় ব্যাপার। বাচ্চাদের এই গরমে এভাবে হাসি মুখে ভিড়ে রাখাটা খুবই দুঃসাধ্য ব্যাপার। তবুও যে রাশি এত সুন্দরভাবে সবার সঙ্গে ছবি তুললো, সত্যি এটা ভালো বলতে হবে। আমি আর পায়েলও তুলে নিলাম, সঙ্গে আমাদের অহনা সোনাও ছিল। অহনা সোনাকে নিয়েও তুলে নিলাম, কিন্তু অহনা সোনার খুব গরম লাগছিল, তাই ওকে নিয়ে আমি তারপর রুমে চলে গেছিলাম। আর এদিকে ততক্ষণে ওর রাশির স্নান পর্ব কমপ্লিট করা হলো সবাই মিলে নিয়ম কানুন মেনে। এদিকে মন্দিরের ঠাকুরের প্রসাদ নিয়ে আসা হলো রাশিকে, যেটা খাওয়ানো হবে মুখে ভাতে। আর এদিকে রাশিকে সাজানো হচ্ছিল খুব সুন্দরভাবে কোণের সাজে। আর দেখতে পাচ্ছ রাশিকে কতটা মিষ্টি লাগছে, সাজিয়ে তো ওকে আরো বেশি মিষ্টি লাগছিল। এত সুন্দর লাগছিল যে মুখে বলার কিছু নেই, তোমরা দেখেই না। সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওর দাদু আর বাবা রাশিকে নিয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিল। তারপর সোজা রাশিকে মন্দিরে নিয়ে যাওয়া হলো এবং মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরে বসিয়েও বেশ কয়েকটা ছবি তোলা হচ্ছিল। আর মন্দিরে এদিকে অলরেডি মুখে ভাত খাওয়ানো শুরু হয়ে গেছে, প্রচন্ড ভিড়। আমরা একটা সাইডে গিয়ে মন্দিরের সেখানে রাশিকে কয়েকটা ছবি তুলে নিল এবং রাশি খুব সুন্দরভাবে পোজ দিয়ে হাসতে হাসতে ছবি তুলছিল। তাকে যে এত কিছু পরিয়ে সাজানো হয়েছিল তাতেও তার কোনো বিরক্ত নেই। তারপরে ফাইনালি মুখে ভাত খাওয়ানোর পর্ব শুরু হলো। হ্যাঁ, ওদের নিয়ম ছিল যে রাশির দাদুই মুখে ভাত খাওয়াবে এবং মামা বাড়িতে এখন মামা ভাত খেতে যাবে, তখন নাকি মামা মুখে ভাত খাওয়াবে। তাই মন্দিরে একটা পাশে বসে পড়লো মুখে ভাত খাওয়ানোর জন্য ওর দাদু, এবং খুব সুন্দরভাবে ওকে খাওয়ানো হলো এবং ও সবকিছু খুব সুন্দরভাবে খাচ্ছিল, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর ক্যামেরাম্যান সেটা খুব সুন্দরভাবে ক্যাপচার করছিল, আর আমিও সেটার একটা ক্যাপচার করে নিলাম। তারপর আমাদের অহনা সোনাকেও কোলে নিয়ে কেউ খাওয়ানো হলো একটুখানি প্রসাদ, ওর দাদু খাইয়ে দিল। তারপর এখানে মুখে ভাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়লাম এবং আমরা কিছু সবাই মিলে রাশি সোনাকে নিয়ে ছবিও তুলে নিলাম। তার আগে রাশিকে রুমে নিয়ে গিয়ে দুই বড় মার সাথে সুন্দরভাবে বসিয়ে ছবি তুলে দেওয়া হলো। তারপর ওই বাচ্চাগুলোকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে গরমে ওদেরকে ওখানে বসিয়ে ঘুম পাড়িয়ে কয়েকজন খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে ওদেরকে দেখছিল। আর আমরা সবাই মিলে খেতে চলে গেলাম ওই মন্দিরের প্রসাদ। আর দেখলাম খেতে গিয়ে ওখানে প্রচন্ড ভিড়। তারপর কোনো রকমে একটা জায়গা জোগাড় করে আমরা সবাই মিলে লাইন দিয়ে বসে পড়লাম এই মন্দিরের ভোগ খাওয়ার জন্য। সত্যি কথা বলতে আমার এসব মন্দিরের ভোগ খেতে খুবই ভালো লাগে, আর যেমনই হোক না কেন। তারপর আমরা সবাই দেখতে পাচ্ছ লাইন দিয়ে বসে পড়লাম। আস্তে আস্তে পাতা চলে এলো, আস্তে আস্তে খাবারও চলে এলো। ভাত, শুক্তো, কুমড়োর তরকারি এবং সবার শেষে ছিল পায়েস। আর প্রতিটা খাবার ছিল খুব সুন্দর, যেটা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। তারপর আমরা সেখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রুমে চলে এলাম। আবার এরপরে নাকি আশীর্বাদী অনুষ্ঠান আছে। হ্যাঁ, এই আশীর্বাদী অনুষ্ঠানটাও বিয়ের মতনই, তাই সবাই মিলে বসে পড়লো রাশি দিদিমণিকে আশীর্বাদ করার জন্য।
আর সবাই মিলে রাশিকে আশীর্বাদ করলো এবং রাশিকে আশীর্বাদে কিছু গিফট দিল, কেউ টাকা দিল আবার কেউ অন্য কিছু। এদিকে আমাদের একটা ওর রূপোর ব্রেসলেট কিনা ছিল, যেটা আমার বাবা আশীর্বাদী করে দিল। তারপর আমি, পায়েল সবাই আশীর্বাদী করে নিলাম। আর এদিকে পাশে যেহেতু অহনাও ছিল, তাই অহনার মুখে ভাতে আশীর্বাদী অনুষ্ঠানটা করা হয়নি, তাই ওখানে অহনার আশীর্বাদীটাও করে নিল সবাই মিলে। অহনাকেও আশীর্বাদ করে সবাই কিছু না কিছু একটা দিল। সমস্ত নিয়ম কানুন কমপ্লিট করা হয়ে গেল। আমরা রুম দুটো ছেড়ে দিলাম এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হতে চলেছে, কারণ সন্ধ্যের মধ্যেই আমাদেরকে বাড়ি ঢুকতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ রাশি সোনা ঘুমিয়ে গেছে, আর আমরা এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আমি আমাদের কারে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর বাকিরা ওই বড় ভাড়া গাড়িটা করে আসছিল, আর কিছু কিছু জন বাইকে। তো এইভাবে আমরা সেদিনটা খুব সুন্দরভাবে মজা করে রাশির অন্নপ্রাশনটা পালন করলাম। আর সত্যি ব্রজরাজপুরের শ্যামসুন্দর মন্দিরে গিয়ে আমাদের খুব ভালো লাগলো, একটা নতুন জায়গায়, এবং ওখানে মুখে ভাতের অনুষ্ঠানটাও খুব সুন্দরভাবে পালন করা হলো। এভাবেই আমরা সেদিন বাড়িতে ফিরলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আরো নতুন নতুন ভিডিও আসবে, আর তোমাদের ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। তোমরা ভিডিওটা কোনখান থেকে দেখছো, যদি তোমরা নতুন হও ফেসবুকে, তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে নতুন হলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের কোনো ভিডিও। দেখার মতো টাটা।